ব্রেড ফ্রাই বা পাওভাজি যাই বলেন, নিত্য নতুন রেসিপির একটু পরিবর্তন করলে দারুণ খেতে হয় সিম্পলভাবে। অথচ ব্রেকফাস্ট, লাঞ্চ বক্স বা ডিনারে যদি মাঝে মাঝে এরকম হয়ে যায়, দারুণ টেস্টি হয়। জিভে জল আনা রেসিপিটা একদম সিম্পলভাবে বানিয়েছি। চলুন, তার জন্য প্রথমে আমি এরকম পাউরুটি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে পাউরুটিটা দুটো পিস করে নিয়েছি। নরম তুলতুলে পাউরুটি হলে দারুণ হয়, আর এই পাউরুটিগুলো বেশি টেস্টি হয়। পেঁয়াজ দেখুন, সামান্য একটু গাজর, ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম যোগ করে দিন। আর ভালো করে ডিমটা ফেটিয়ে নিলেই হলো। 3-4টে ডিম, লবণ, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা কুচিয়ে আমি বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। প্যানটার তেলটা ব্রাশ করে বসিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার পরে যোগ করে দিচ্ছি ব্রেডগুলো। এগুলো সবাই করেন, কিন্তু দেখতে তো দারুণ। এরকম হলে মাঝে মাঝে 8 থেকে 80 সবারই খুব প্রিয় রেসিপি, বেশ লোভনীয়। আর ডিম পছন্দ করেন না এমন কেউ হয় না। স্ট্রিট স্টাইলের এই রেসিপিগুলো যখন ভাজে আর গরম গরম ভেজে দেয়, তখন সত্যিই দেখে জিভে জল আসে। মাঝে মাঝে আমিও সেইভাবে একটু রুচির পরিবর্তন করে বানিয়ে ফেললাম। এইভাবে বেশ এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আমি তো সর্ষের তেল দিয়েছি, বন্ধুরা ইচ্ছা করলে বাটার বা ঘি যোগ করতে পারেন, বা সাদা তেল দিয়েও কিন্তু বানাতে পারেন, দারুণ টেস্টি হয়। চেপে চেপে ভেজে নিন, ব্রেডটার থেকেও সুন্দর স্মেল আসতে আরম্ভ করবে, যা একদম লোভনীয়। ব্যাস, গরমা গরম তো পরিবেশন করার জন্য রেডি। কিন্তু এইভাবে করলে কারুর মনে আশা পূর্ণ হবে না। চলুন, তুলে নিয়েছি গোটা ব্রেডের একদম সাইজটা। এবার আমি দিয়ে দিয়েছি, দেখুন কিরমভাবে বেশ মুচমুচে করে, কিন্তু ভাজাটা করতেই হবে। উপর থেকে একটুখানি সস যোগ করে দিন বন্ধুরা। সসটা বেরোচ্ছে না, আর কি বলবো, মাঝে মাঝে এরকমই হয়। যাই হোক, সমস্ত যতটা পেরেছি দিয়ে পরে একটুখানি ফর্ক দিয়ে পাশ ওপাশ করে বেশ চারিদিকে মিশিয়ে দিয়েছি। আর কি বন্ধুরা, আরেকটু ভালো করে পরিবেশন করার জন্য কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করে দিন। আর কেমন হলো জানাবেন। আজ আসি, ভালো থাকবেন। উপর থেকে চিজও কিন্তু দিয়ে দিতে পারেন। এই পর্যন্ত বানিয়ে ফেলুন মাঝে মাঝে, সকালে বা রাত্রিরে। বাই বাই।